আগামী 2রা এপ্রিল যেটা পড়েছে চৈত মাসের 18 তারিখে হনুমান জয়ন্তী। এই দিন আপনারা হনুমান জয়ন্তীর দিন উপবাস পালন করেন বা ব্রত পালন করেন বা না করেন, খাবেন না এই 3টি সবজি। অত্যন্ত অশুভ বলে মনে করা হয়, কারণ এই 3টি সবজি শুধু আপনারা আপনার পরিবারের সকল ব্যক্তিদের খাওয়া থেকে বিরত রাখবেন। যেহেতু বৃহস্পতিবার পড়েছে সেহেতু কিন্তু নিষ্ঠার সাহায্যে ভক্তির সাহায্যে পালন করুন, এবং 5টি টোটকা যদি আপনারা ভক্তি এবং বিশ্বাস সাহায্যে পালন করতে পারেন, কারণ হনুমানজিকে সংকট মোচন দেবতা হিসাবে গণ্য করা হয়। আপনার জীবনে থাকা নানা রকম সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, বিপদ থেকে রক্ষা পাবেন, আপনার মধ্যে থাকা অশুভ শক্তিকে তিনি তার মধ্যে প্রবেশ করাবেন। অবশ্যই কিন্তু এই 5টি টোটকাকে ভক্তি এবং বিশ্বাসের সাহায্যে করতে হবে। এবং একটি গাছের পাতা যদি আপনারা এই দিন আপনার মানি ব্যাগে অর্থাৎ পার্সে রাখতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন যে প্রথম সবজিটা আপনারা খাবেন না সেটি হচ্ছে মূলো। মূলো এই দিন খাওয়া থেকে শুধু নিজেদের না, পরিবারের সকল ব্যক্তিদের বিরত রাখবেন, এবং বাজার থেকে এই দিন কিন্তু বাড়িতে মূলো কিনেও আনবেন না, অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই দিন যদি আপনারা আপনাদের বাড়িতে যদি কোনো হনুমানজির মূর্তি বা হনুমানজির ছবি থাকে, অবশ্যই কিন্তু আপনারা এই দিন একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালবেন। সর্ষের তেলের প্রদীপে 2টি লবঙ্গ দেবেন, যেন ফুলযুক্ত হয় লবঙ্গগুলো। আর এই সর্ষের তেলের প্রদীপে 2টি ফুলযুক্ত লবঙ্গ দিয়ে যদি আপনারা হনুমানজির সামনে বা মূর্তির সামনে বা কোনো মন্দিরে গিয়ে যদি প্রদীপ জ্বালাতে পারেন, এর ফলে কি হয়, আমাদের সংসারের মধ্যে বা আমাদের মধ্যে যে অশুভ শক্তিগুলো আছে, সেই অশুভ শক্তিগুলোকে কিন্তু, নেতিবাচক শক্তিগুলোকে কিন্তু তিনি নিজের মধ্যে আকর্ষণ করে নেন। ফলে কিন্তু আমরা মানসিক দিক থেকে উন্নত হতে পারি, মানসিক চাপ আমাদের কমবে, মানসিক অস্থিরতা দূর হয়ে মানসিক শান্তি কিন্তু আমাদের জীবনে ফিরে আসতে পারবে। অবশ্যই কিন্তু এই কাজটি প্রতিটা ব্যক্তি করবে। এই দিন যদি আপনারা যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে মেটে সিঁদুর অর্পণ করে আসতে পারেন, অত্যন্ত শুভ। লাল রঙের জবা ফুলের মালা যদি আপনারা যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে অর্পণ করতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তুলসী পত্র দিয়ে যদি আপনি মালা তৈরি করে হনুমানজিকে নিবেদন করতে পারেন, অত্যন্ত শুভ। এই দিন যদি আপনারা হনুমানজির 12টি নাম জপ করতে পারেন, তারপর যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন, অত্যন্ত শুভ। তবে একটা কথা মনে রাখবেন, কখনো কিন্তু হনুমানজিকে আপনারা হনুমানজির চরণে তুলসী পাতা নিবেদন করবেন না, কারণ হনুমানজির চরণে তুলসী পাতা নিবেদন করাটা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করে। আমরা কিন্তু অনেকেই এই নিয়মটা জানি না, আমাদের কিন্তু সকলকেই ছোটখাটো নিয়মগুলো জানা দরকার। যেমন ধরুন, কোনো মহিলা কিন্তু হনুমানজিকে স্পর্শ করে প্রণাম করবেন না। অনেকে ষষ্ঠাঙ্গ প্রণাম করেন, শুয়ে প্রণাম করেন। হনুমানজি কিন্তু কোনো মহিলা শুয়ে প্রণাম অর্থাৎ ষষ্ঠাঙ্গ প্রণাম নেয় না। আপনি কিন্তু হাত জোড়ো করে প্রণাম করবেন, এটাই কিন্তু শুভ বলে মনে করা হয়। আমরা অনেক মহিলারা কি করি, হনুমানজির পা স্পর্শ করে প্রণাম করি বা ষষ্ঠাঙ্গ প্রণাম করি, এটা কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই ছোটখাটো নিয়মগুলো যদি আমরা জানতে পারি, তাহলে কিন্তু আমাদের সংসারে নানা রকম সুপ্রভাব পড়বে সকল দেবতার আশীর্বাদে। আপনারা যদি এই হনুমান জয়ন্তীর দিন 2রা এপ্রিল আপনার বাড়ির সন্তানদেরকে গলায় একটা হনুমানজির ছোট লকেট পরাতে পারেন, অত্যন্ত শুভ। এতে কিন্তু তার পড়াশোনার দিকে যেমন মনোযোগ বৃদ্ধি পাবে, জ্ঞান বুদ্ধি কিন্তু বৃদ্ধি পাবে, সাথে সকল বিপদ থেকে কিন্তু এই হনুমানজি তাদের রক্ষা করবে। তো অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে, শুধু শ্রদ্ধা ভক্তি না, বিশ্বাসের সাহায্যে কাজটি করবেন। আপনার বাড়ির সন্তানদের একটি হনুমানজির লকেট কিন্তু এই দিন পরাতেই পারেন। এছাড়াও আপনারা এই দিন অশ্বত্থ গাছের পাতা জোগাড় করবেন 9টি। তবে যখন অশ্বত্থ গাছের পাতা গাছ থেকে তুলবেন, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই 3 দেবতার নাম কিন্তু 3 বার করে মনে মনে স্মরণ করবেন। করার পর ওই 9টি অশ্বত্থ পাতাকে আপনি বাড়িতে নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে, তাতে আপনারা লাল সিঁদুর, মেটে সিঁদুরের সাথে কিছুটা পরিমাণ ঘি দিয়ে আপনারা আপনাদের অনামিকা আঙুলে করে প্রতিটা পাতার মধ্যে শ্রীরাম লিখবেন। লেখার পর সেই 9টি পাতা দিয়ে মালা তৈরি করে যে কোনো হনুমানজির মন্দিরে যদি আপনারা অর্পণ করতে পারেন, এই পাতার মালাটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আপনার মনের যে কোনো ইচ্ছা কিন্তু আপনি পূরণ করতে পারবেন, সংসারের নানা রকম সুখ সমৃদ্ধি কিন্তু আপনি বৃদ্ধি করতে পারবেন। তবে ভক্তি এবং বিশ্বাস কিন্তু অবশ্যই মনে রেখেই কাজটি করবেন। আর আমরা জানি হনুমানজিকে সংকট মোচন দেবতা বলে মনে করা হয়। যে কাজই করবেন বিশ্বাস এবং ভক্তির সাহায্যে করলে আপনার জীবনে যে বিপদ, আপনার জীবনে যে সংকট, সকল সংকট বা বিপদ কিন্তু তিনি দূর করতে বাধ্য। এই দিন আপনারা যখন প্রদীপ জ্বালাবেন ঠাকুর ঘরে বা হনুমানজির সামনে, তখন কিন্তু অবশ্যই আপনি নিচে প্রদীপ রাখবেন না। একটা প্লেটের মধ্যে আতপ চাল নেবেন, অথবা গম যদি থাকে গম নেবেন, তার উপর কিন্তু প্রদীপটা রেখে প্রদীপ জ্বালাবেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি যদি এই হনুমান জয়ন্তীর দিন আপনার বাড়ির সদর দরজায় একটা প্রদীপ জ্বালাতে পারেন, এবং যদি অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে একটি প্রদীপ জ্বালিয়ে আসতে পারেন, আর্থিক দিকের উন্নতি কিন্তু ভগবানজির আশীর্বাদে আপনার জীবনে পূরণ হতে বাধ্য। তো অবশ্যই কিন্তু করবেন কাজটি। এছাড়াও এই দিন যে সবজিটা আপনারা, দ্বিতীয় সবজিটা আপনারা খাবেন না, সেটি হচ্ছে পালং শাক। পালং শাকও কিন্তু এই দিন খাওয়া থেকে বিরত থাকবেন, অত্যন্ত অশুভ বলে মনে করা হয় এই পালং শাক খাওয়াটা। এর সাথে এই দিন আপনারা আপনাদের বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে
দক্ষিণ পশ্চিম দিকে হনুমানজির যে পতাকা আছে সেই পতাকা যদি ছাদের উপরে বা আপনার উঠোনের কাছে যদি দক্ষিণ পশ্চিম কোণ করে সেই পতাকা লাগিয়ে দিতে পারেন অত্যন্ত শুভ। এতে কি হয়, দক্ষিণ পশ্চিম দিক থেকে যে অশুভ শক্তিটা আমাদের সংসারের মধ্যে প্রবেশ করে সেই অশুভ শক্তি কিন্তু আমাদের সংসারে এসে প্রবেশ করবে না। আপনারা কিন্তু এই দিন যাদের মঙ্গলবার জন্ম বা যাদের মঙ্গলবার জন্ম নয় তারাও কিন্তু এই দিন হনুমানজির মন্দিরে গিয়ে অবশ্যই কিন্তু হনুমানজির পুজো করবেন, এবং যদি পাশাপাশি কোনো বড় বাবার মন্দির থাকে বড় বাবার মন্দিরে গিয়ে কিন্তু সর্ষের তেল নিবেদন করতে ভুলবেন না। জীবনে থাকা নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে কিন্তু এই কয়েকটি কাজ আমাদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই কিন্তু এই দিন মা লক্ষ্মী দেবীকে সাদা রঙের ফুল দিয়ে পুজো করেন, কিন্তু হনুমান জয়ন্তীর দিন আপনারা কিন্তু ভুল করেও মা লক্ষ্মী দেবীর পায়ে বা চরণে সাদা রঙের ফুল অর্পণ করবেন না। এতে কিন্তু হনুমানজি রুষ্ট হন, আর হনুমানজি রুষ্ট হলে কিন্তু মা লক্ষ্মী দেবীও রুষ্ট হন। তো এই কয়েকটি নিয়মের সাথে সাথে হনুমানজিকে যেমন আপনারা চরণে তুলসী পত্র দেবেন না, ভুল করেও কিন্তু মা লক্ষ্মী দেবীর চরণেও তুলসী পত্র দেয়া থেকে বিরত থাকবেন। এই ছোটখাটো কাজগুলো যদি আমরা জীবনে করতে পারি নানা রকম সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারবো। এই দিন যে তৃতীয় সবজিটা আপনারা খাবেন না সেটি হচ্ছে বেগুন। বেগুন খাওয়া কিন্তু অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এই দিন আপনি না আপনার পরিবারের সকল ব্যক্তিকে বেগুন খাওয়া থেকে বিরত রাখবেন। মাশরুম জাতীয় জিনিস খাবেন না, মাশরুম থেকে তৈরি যে কোনো জিনিস আপনারা এই দিন খাওয়া থেকে বিরত থাকবেন। পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, আমিষ জাতীয় খাবার খাওয়া থেকে কিন্তু এই দিন বিরত থাকবেন। বাকি যে সবজিগুলো আছে সেই সবজি দিয়ে কিন্তু তরকারি তৈরি করে আপনারা খেতে পারেন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনারা এই দিন আপনাদের পার্শ্বে রেখে দিতে পারেন এই একটি পাতা, অত্যন্ত শুভ বলে মনে করা হয়, আর্থিক দিকের উন্নতি বৃদ্ধি পাবে। আপনারা একটি অশ্বত্থ গাছের পাতা নিয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে শুকনো করে নিয়ে সাদা চন্দন দিয়ে অবশ্যই কিন্তু সেই পাতার মধ্যে এই একটি মন্ত্র লিখবেন। মন্ত্রটি হলো ওম হং হনুমতে নমঃ। এই মন্ত্রটি লেখার পর ওই পাতাটিকে আপনারা হনুমানজির চরণের কাছে বা মা লক্ষ্মী দেবীর চরণের কাছে বা কোনো মন্দিরে গিয়ে যখন পুজো হবে সেটা কিন্তু সেখানে অর্পণ করতে পারেন। পুজো সম্পন্ন হওয়ার পর সেই পাতাটিকে এনে আপনি আপনার পার্শ্বে রেখে দেবেন। তবে মাথায় রাখবেন, যে চেনটার মধ্যে টাকা রাখেন সেই চেনটার মধ্যে রাখবেন না, পাশে যে চেনটার মধ্যে টাকা থাকে না সেই চেনটার মধ্যে ওই পাতাটিকে কিন্তু আপনারা রেখে দিতে পারেন। এছাড়াও কিন্তু যদি আপনার বাড়িতে আপনি এটিকে হনুমানজির চরণে বা মা লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করেন এই মন্ত্রটি লেখার পর, এটা কিন্তু আপনারা শুকনো হওয়া পর্যন্ত ওখানে রেখে দিতে পারেন। শুকনো হয়ে যাবার পর কিন্তু আপনারা সেই পাতাটিকে তুলে নিয়ে আপনার পার্শ্বে, যে পার্শ্বের খাপটার মধ্যে টাকা রাখেন না সেই খাপের মধ্যে রেখে দিতে পারেন। পুরো একটা বছর রাখবেন, আবার কিন্তু পরের বছর হনুমান জয়ন্তীর দিন এই কাজটি করতে পারেন। অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে কিন্তু অর্থের দিকের উন্নতি যেমন বৃদ্ধি পায় তেমন কিন্তু হনুমানজির আশীর্বাদ আমরা লাভ করতে পারবো। তো অবশ্যই কিন্তু বিশ্বাস, ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করুন। হনুমানজির সকল সংখ্যাগুলির মধ্যে কিন্তু 12 সংখ্যাটি অত্যন্ত পছন্দের। আপনি যদি হনুমানজির আশীর্বাদ লাভ করতে চান কমেন্ট বক্সে কিন্তু 12 সংখ্যাটি 3 বার লিখে যেতে ভুলবেন না। আর যদি মনে হয় ভিডিওটা থেকে কিছু শিখতে পারলেন, ভিডিওটা একটু শেয়ার দিয়ে দেবেন সকলের মধ্যে, যাতে সকলে জানতে পারে এবং এই কয়েকটি ছোটখাটো নিয়ম বা ছোটখাটো কাজ যারা সকলে করতে পারে এবং সংকট থেকে বা বিপদ থেকে রক্ষা পেতে পারে।